যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ায় দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত একটি ভেজাল দস্তা সার কারখানা অভিযান চালিয়ে তা ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা এবং পুলিশ সদস্যরা অংশ নেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে কারখানাটিতে মাটি, চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট মিলিয়ে দানাদার ভেজাল দস্তা সার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব ভেজাল সার ঢাকার ঠিকানা ব্যবহার করে বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করা হচ্ছিল। প্রতিটি প্যাকেট ২২০ টাকা দরে বিক্রি করা হতো। প্রায় গত ৯ মাস ধরে অত্যন্ত গোপনে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। অভিযানকালে কারখানার ভেতরে বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত ভেজাল সার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। উদ্ধারকৃত এসব ভেজাল সার ও কাঁচামাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ বিষয়ে সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভেজাল সার কৃষি উৎপাদন ও কৃষকের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের প্রতারণা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানের শেষে ভেজাল সার কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং মালিক ইকরামুল খন্দকারের কাছ থেকে তাৎক্ষণিক ৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।